রাজধানীতে শেষ দিনে গরুর দাম ছিল তুলনামূলক অনেক কম। রাত বাড়ার সঙ্গে গরুর দাম না বেড়েছে ব্যাপারীদের হতাশা। হাটের অব্যবস্থাপনা আর ন্যায্য মূল্য না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আমি ব্যবসা করবো না, এই আমার শেষ। 1,30,000 টাকা দাম উঠছে, সে গরু এখন কইতাছে 80,000 টাকা। বৃষ্টি বন্ধ হয় হাটে উল্লেখযোগ্য হারে বাড়ে ক্রেতা সমাগম। তবে চাহিদার চেয়ে বেশি মজুদ থাকায় বিক্রি হয়নি 1/3 গরু। আমার 4-5টা গরু বেঁচেছি, 5টা গরুতে আমার 50,000 টাকা নাই, ফেরত নিয়ে যাইতেছি, বিক্রি হইতেছে না। গতকালের তুলনায় কোনো গরু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হন ব্যাপারীরা। কালকে এই গরুটা 250 ছিল, আজকে 120-10 এইরকম বলতেছি। গরু নিয়ে আসছিলাম ধুলাই খাল হাটে, আশা করি অনেক, কিন্তু আমরা গরু বিক্রি করতে পারিনি। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ির পশুর হাটেও অবিকৃত রয়ে যায় প্রচুর কোরবানি পশু। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। কিনাছি এমন 10,000-20,000 টাকা লস দিই, এটা গরুতে 11,000 টাকা লস দিয়ে বেচছি। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশে কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় 1,24,00,000 পশু। বিপরীতে চাহিদা ছিল অন্তত 1,02,00,000। সে হিসাবে অন্তত 22 লাখ পশু অবিকৃত থাকে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।